ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বেঈমান কাফেররা সন্ত্রাসীরা আপনাকে প্রশ্ন করে, মুহাম্মদ কিয়ামত কখন হবে বলো, কিয়ামত কখন সংগঠিত হবে বলো। আল্লাহ বলেন, ও নবী, ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কখন হবে এর আলোচনার সাথে আপনার কি সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক কিনা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহর নাফরমানি করো, তাহলে কাল হাসরের ময়দানের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে তুমি নিজেকে কিভাবে রক্ষা করবে, যে দিনের ভয়াবহতা একটা শিশু পর্যন্ত, যার চিন্তার টেনশনে একটা শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। চিন্তা করেন, একটা শিশু বাচ্চা চিন্তা করতে করতে বুড়া হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এই টেনশনটা কত বড় টেনশন হইল। শুধু তা না, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন যদি মানুষ উলঙ্গ থাকে, তাহলে তো ইজ্জত আর সম্মান বলতে কিছুই থাকবে না। ওগো আল্লাহর হাবিব, সন্তান মা বাবার সামনে, মা বাবা সন্তানের সামনে, উস্তাদ ছাত্রের সামনে, ছাত্র উস্তাদের সামনে, বক্তা শ্রোতার সামনে, শ্রোতা বক্তার সামনে, এইভাবে যদি অবস্থা হয়, তাহলে তো ইজ্জত আর সম্মান থাকবে না গো নবী। তখন আল্লাহর নবী বলেন, আয়েশা গো, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, ওই দিন মানুষ নিচের দিকে তাকানোর সুযোগই পাবে না, একেবারে হা করে উপরের দিকে তাকায় থাকবে। কতদিন পর্যন্ত তাকায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেন, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1000 বছর দাঁড়ায় থাকতে হবে। এটা হলো সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, কিন্তু সূরাতুল মাআরিজে মহান আল্লাহ বলেছেন 1 বৎসর নয়, বরং 50,000 বছর কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায় থাকতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের কথার উত্তর দিতে যাইয়া আল্লাহ বিভিন্ন আয়াত নাজিল করে বলেন, রে মক্কার কাফেররা, তাকায়া দেখো, তোমরা যেই জমিনের মধ্যে ফসল উৎপাদন করো, ওই জমিনের মধ্যে, জমিন যখন একেবারে খরার কারণে ফেটে যায়, ওই জমিন থেকে কোনো গাছপালা উৎপাদন হয় না, কোনো ফসল উৎপন্ন হয় না, কোনো সবজি উৎপাদন হয় না। রে মক্কার কাফেররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিলের মাধ্যমে এই মরা জমিনকে আমি আল্লাহ উর্বর করে, এই মরা জমিন থেকে আমি আল্লাহ, এই জমিন থেকে ঘাস এবং গাছপালা তোমাদের জন্য, খাদ্যের জন্য বিভিন্ন রকমের ফসল, ফুল ফল উৎপাদন করি। আমি মহান আল্লাহ যদি এই মরা জমিন থেকে আমি আল্লাহ ফসল উৎপাদন করতে পারি, তাহলে একটা মানুষ মরে গেলে কবর থেকে ওই মানুষটাকে জিন্দা করে কি উঠাতে পারবো না? আপনারা কি মনে করেন, পারবে কিনা? আরো জোরে বলেন। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে 3টা অবস্থা হবে খুব ভয়াবহ। এর মধ্যে একটা অবস্থা হলো আমলনামা যখন ওজন দেওয়া হবে, আর একটা অবস্থা হলো আমলনামা যখন হাতে দেওয়া হবে, আরেকটা অবস্থা হলো ফুলসেরাত যখন পার হবে। একটা হলো আমলনামা ওজন দেওয়ার সময়, আরেকটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আরেকটা হলো
ফুলসিরাত পার হওয়ার সময় এই তিনটা অবস্থা হবে মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। ভাইয়ারা আমার, এই তিন অবস্থায় সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার জান বাঁচাও, আল্লাহ আমার জান বাঁচাও। সমস্ত সাহাবীরা বলবে আল্লাহ আমার জান বাঁচাও। সমস্ত ওলি আউলিয়ারা বলবে আল্লাহ আমার জান বাঁচাও। আমরা যারা সাধারণ মুমিন মুসলমান আছি আমরাও বলবো আল্লাহ আমার জান বাঁচাও। অন্যকে বাঁচানোর কথা কোনো ফিকিরই থাকবে না। নিজের অবস্থা এমন সংকটাপন্ন থাকবে, প্রত্যেকটা মানুষ ওই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا منادي له ولا مقابل له ولا مساوي له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عظم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ونشهد أن سيدنا ونبينا وسندنا وإمامنا وأسوتنا وقدوتنا وعظيمنا وقرة أعيننا مؤيدنا مخدومنا منظومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন, যে আয়াত তেলাওয়াত করলাম এটা কোন সূরার আয়াত? সূরা বাকারার কত নম্বর আয়াত? 281 নম্বর আয়াত। আমার তেলাওয়াতকৃত আয়াতটি মূলত আল্লাহ পাক কিয়ামতের বিভীষিকা সম্পর্কে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছে। আমরা সবাই জানি পবিত্র কোরআনের আয়াতের সংখ্যা হলো 6666 আয়াত। এই আয়াতটি যে তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো সূরা বাকারার একটি গুরুত্বপূর্ণ আয়াত। আর পবিত্র কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা হলো 6666 আয়াত। এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র 500 আয়াতে বিধিবিধান দিছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এই জাতীয় বিধিবিধান সংক্রান্ত আয়াত মাত্র 500 আয়াত। আর বাকি 6000 আয়াতে মহান আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে ওয়াজ নসিহত করছেন। ওয়াজ নসিহত করছেন আবার 3 পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হলো অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করছেন। আরেকটা বিবরণ হলো আল্লাহর কুদরতের বিবরণ, আরেকটা বিবরণ হলো পরকালের বিবরণ। আল্লাহ তাআলা প্রায় 2000 আয়াতে অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। আরো প্রায় 2000 আয়াতে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। আরো প্রায় 2000 আয়াতে আল্লাহ পাক পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। তাফসীরের পরিভাষায় এগুলোকে বলা হয় তাজকির বিআইয়ামিল্লাহ। অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে যে আল্লাহ ওয়াজ করছেন এটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় তাজকির বিআইয়ামিল্লাহ। আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে যে আল্লাহ ওয়াজ করছেন এটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় তাজকির বিআলাইল্লাহ। আল্লাহ যে পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করছেন এটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় তাজকির বিমা বাদাল মাউত। তাহলে আল্লাহ প্রায় 6000 আয়াতে ওয়াজ করছেন 3 পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম তাজকির বিআইয়ামিল্লাহ, একটা পদ্ধতির নাম তাজকির বিআলাইল্লাহ, আরেকটা পদ্ধতির নাম তাজকির বিমা বাদাল মাউত। অর্থাৎ আল্লাহ তাআলা 6000 আয়াতের মধ্যে 2000 আয়াতে অতীতের ইতিহাস বর্ণনা করে আল্লাহ ওয়াজ করছেন। পরের 2000 আয়াতে আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। বাকি 2000 আয়াত দিয়ে মহান আল্লাহ আমাদেরকে পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। এই হলো পবিত্র কুরআনুল কারীমের 6000 আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ ওয়াজ করছেন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 281 নম্বর আয়াতে কারিমা যে তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াতকৃত আয়াতটি মহান আল্লাহ তাআলা পরকালের বিবরণ তথা কিয়ামতের ভয়াবহতা নিয়ে ওয়াজ করছেন। এবার আপনারা বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতটা আল্লাহর ওয়াজ যে করছেন 3 পদ্ধতিতে, কত নম্বর পদ্ধতির ওয়াজ? আর জোরে বলেন। এগুলো তাফসীর, এগুলো তাফসীর, এগুলো কিচ্ছা কাহিনী না। তাফসীর করার অনেক ফজিলত, তাফসীর বুঝার জন্য অনেক মেধা লাগে। তাফসীর যেমন তেমন ব্যক্তি বুঝেও না, আর যেমন তেমন ব্যক্তিরা
করতেও পারে না। এজন্য তাফসীর আমাদের সমাজে আমাদের দেশে হয় না। এজন্য শ্রোতারা ইসলামের সহি ব্যাখ্যা সহি কথাগুলো শ্রোতারা বক্তাদের জবান থেকে শুনতেও পারে না। তো আমরা যে কিয়ামতের আলোচনা করব, কিয়ামতের যে বিবরণ, এটা হলো তাজকির বিমা বাদাল মাউতের অন্তর্ভুক্ত। মুআজ্জাজ হাজিরিন, কিয়ামতের অনেক নাম আছে। আমরা তো শুধু বলি কিয়ামত। এই কিয়ামত দিবসের বহু নাম। এর মধ্যে একটা নাম হলো ইয়াউমুস সাআহ, একটা নাম হলো ইয়াউমুল কিয়ামা, একটা নাম হলো আল কারিআহ, একটা নাম হলো আল হাক্কাহ, একটা নাম হলো ইয়াউমুত তানাদ, একটা নাম হলো ইয়াউমুল আশহাদ, একটা নাম হলো ইয়াউমুল খুলুদ, একটা নাম হলো ইয়াউমুল ফাসল, একটা নাম হলো ইয়াউমুত তাগাবুন। বিভিন্ন নামে কুরআনুল কারীমে আল্লাহ কিয়ামতের নামকে উল্লেখ করছেন। কোন কোন আয়াতে কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা ইয়াউমুদ্দিন বলেন, যেমন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ কিয়ামতের দিনকে আল্লাহ বুঝাইছেন। কিয়ামতের বিভিন্ন নাম আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। আর কিয়ামতের আলোচনা দ্বারা ফায়দা কি হয়? কিয়ামতের আলোচনা দ্বারা মানুষের দিলের অবস্থা পরিবর্তন হয়। কিয়ামতের আলোচনা দ্বারা যারা দুর্নীতিবাজ, যারা হারামখোর, যারা আল্লাহর পাওনা পরিশোধ করে না, বান্দার পাওনা পরিশোধ করে না, এদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, এদের ঘুমন্ত ঈমান জাগ্রত হয়। ফলে ওই সমস্ত বান্দারা আল্লাহর পাওনা পরিশোধ করতেও সক্ষম হয়, বান্দার পাওনা পরিশোধ করতেও সক্ষম হয়। এজন্য কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয় যার অন্তরে নাই, তার পক্ষে সব ধরনের অপকর্ম করা সম্ভব হয়। আমাদের সমাজে, আমাদের দেশে যত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, এর একমাত্র কারণ হলো তাদের অন্তরে কিয়ামতের ভয় নাই। কিয়ামতের ভয় নাই, এই জন্য সুদখোর সুদ খায়, এই জন্য মদখোর মদ খায়, এই জন্য বেপরদা নারী বেপরদা চলে, এই জন্য হারামখোর হারাম খায়, এই জন্য গাঁজাখোর গাঁজা খায়, এই জন্য লুটতরাজকারীরা লুটতরাজ করে, এই জন্য সন্ত্রাসীরা সন্ত্রাস করে, এই জন্য চাঁদাবাজের দল চাঁদাবাজি করে, এই জন্য সন্ত্রাসীর দল সন্ত্রাসী করে। এত অপরাধীরা এত অপরাধ করে কেন? আর কোনো কারণ নাই, একটা মাত্র কারণ, সেটা হলো এদের অন্তরে পরকালের ভয় নাই। যার অন্তরে পরকালের ভয় আছে, সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, বেপরদায় চলতে পারে না, নামাজ ছাড়তে পারে না, তারপর কোনো ধরনের অন্যায় অবিচারে লিপ্ত হইতে পারে না। আপনারা দেখবেন অনেক বড় বড় শিক্ষিত হয়েও আমাদের দেশের অনেক বড় বড় শিক্ষিতরা বেগম পাড়ায় বাড়ি, সুইস ব্যাংকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা জমা, এগুলো তাদের বাবার টাকা নয়। বেগম পাড়া যাদের বাড়ি, এদের একটার বাপদাদার সম্পত্তি বিক্রি করে বেগম পাড়ায় টাকা নিয়ে যায় নাই, বরং সবগুলো টাকা আপনার আমার পকেটের টাকা নিয়ে তারা বেগম পাড়ায় বাড়ি করে, আরাম আয়েশে ভোগ বিলাসে তারা জীবন যাপন করে। মানুষের টাকা মারে কেন? একমাত্র কারণ হলো এদের অন্তরে পরকালের ভয় নাই। মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশে ছোট ছোট গ্রামের গরু চোর, ছাগল চোর, এদের চেয়ে সবচেয়ে বড় চোর হলো আমাদের সমাজে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে এরা সবচেয়ে বড় চোর। রাষ্ট্রীয় ক্ষমতায় কারা থাকে? যারা মূর্খ এরা থাকে না, অনেক বড় বড় শিক্ষিতরা থাকে। এত বড় শিক্ষিত মানুষ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এত আরামায়েশে ভোগ বিলাসে থাকার পরেও তার চুরি করার দরকার কেন? সে চুরি করে কেন? তার চুরি না করলে চলে, সে ভালো আছে, এরপরও সে চুরি করে কেন? এর একমাত্র কারণ তার অন্তরে পরকালের ভয় নাই। দেখবেন যেই সমাজে, যেই দেশে, যেই যুগে মানুষের অন্তরে পরকালের ভয় থাকবে না, ওই দেশ, ওই যুগ, ওই দেশের মানুষে আর চতুষ্পদ জানোয়ারে কোনো ব্যবধান থাকবে না। ভাইয়ের আমার, জীব জানোয়ার এক কুকুর আরেক কুকুরকে লাগাল পেলেই কামড় মেরে বসে, হামলা করে বসে।
দেখবেন রাস্তায় কুকুর হাঁটতেছে, হঠাৎ করে একটা দুর্বল কুকুরকে একটা সবল কুকুর পেয়ে বসলো। একটা দুর্বল কুকুরকে সবল কুকুর পেয়ে বসার কারণে হামলা করে বসলো। দুর্বল কুকুরের আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তুই দুর্বল কেন? তাহলে সবল হয়ে দুর্বলের উপর হামলা করা কুকুরের স্বভাব, এই স্বভাব এখন মানুষের মধ্যেও আছে। দেখবেন যার অর্থ সম্পদ বেশি, যার লাঠির জোর বেশি, যার দল ক্ষমতায়, যার জনবল বেশি, তারা কি করে? তারা অন্যায় পথে থাকার সত্ত্বেও এরা দুর্বল অসহায় ন্যায়ের পথে যারা, এদের উপর হামলা করে বসে। তাহলে এত জঘন্য থেকে জঘন্য কাজ করে কেন? কুকুরে করতে পারে কারণ সে পরকাল বুঝে না। সবল গরু দুর্বল গরুকে গুতা দিতে পারে কারণ তারা বুঝে না। কিন্তু একটা মানুষ সবল হইয়া দুর্বলের উপর হামলা করে কেন? তার আর কোনো কারণ নাই, একটা মাত্র কারণ, সেটা হলো এদের অন্তরে আল্লাহর ভয় নাই। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জিন হাজিরিন, আজকে আমাদের দেশে চাঁদাবাজি হচ্ছে কিনা বলেন? চাঁদাবাজি হয় কিনা বলেন? আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। চাঁদাবাজের দল ভালো রকম মনে রাখবা, চাঁদাবাজি না কইরা পায়খানা খাইলেও। হুজুর এমন জঘন্য কথা বললেন। হ্যাঁ, জঘন্য কথা। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি পায়খানা খায় আর যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমি তো জীবনে এমন অন্যায় করছি, আমি তো বুঝি না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কিন্তু মাফ করে দিব। জোরে কোন ঠিক কিনা? আর কেউ যদি কাহারও পকেট থেকে অন্যায়ভাবে তাকে অসন্তুষ্ট করে 5টা টাকাও নিয়ে যায়, আর সে যদি তাকে মাফ না দেয়, তাহলে 5টা টাকা অন্যায়ভাবে নেওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে কিনা বলেন? আরো জোরে বলেন, যাইতে হবে কিনা? সুতরাং প্রস্রাব পায়খানা খাওয়ার চেয়েও চাঁদাবাজি করা জঘন্যতম অপরাধ। মুআজ্জিন হাজিরিন, শুধু তা না, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার একেবারে সর্বশেষ লাইনে একটা হাদিস উল্লেখ আছে। হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেন, মান ইক্তাতা আরদান যালিমান লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কাহারও জমি অন্যায়ভাবে দখল করে নেয়, 1 ডিসিম হোক, আধা ডিসিম হোক, 1 কাঠা হোক, 2 শতাংশ হোক, 1 হাত পরিমাণ হোক, কেউ যদি কাহারও জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি করে দখল করে নিল, ওই জবরদখলকারী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এমন ভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। আচ্ছা বলেন, আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ কি তাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? আপনারা যদি আমার প্রতি অসন্তুষ্ট হইতেন, দাওয়াত করতেন, পুস্টারে নাম দিতেন, মঞ্চে উঠাইতেন, বয়ান করাইতেন, বয়ানের পরে মেহমানদারির সুযোগ ব্যবস্থা থাকতো না। কেন? আপনারা আমার প্রতি অসন্তুষ্ট। আর আপনারা আমার প্রতি সন্তুষ্ট, এই জন্য দাওয়াত করছেন, পুস্টারে নাম দিছেন, মঞ্চে বসাইছেন, তারপরে মেহমানদারি করাইবেন, তারপরে যাওয়ার সময় আরো কত কিছু পিঠে হাতটা ভুলাইয়া যে হুজুর একটু দোয়া করেন। এত সম্মান দেওয়ার পরেও আপনারা দোয়া চান কেন? এর দ্বারা প্রমাণ হয়ে গেল আপনারা আমাদের প্রতি অসন্তুষ্ট নয়, আপনারা আমাদের প্রতি সন্তুষ্ট। আর যারা অসন্তুষ্ট যার প্রতি তাকে সম্মান দেওয়া হয় না, চাঁদাবাজের দল ভালো রকম মনে রাখবা, তোমরা যারা আজকে চাঁদাবাজি করো, ভূমিদস্যুরা ভালো রকম মনে রাখবা, তোমরা যারা আজকে ভূমি দখল করো, কাল হাসরের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবা, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আজকে শেখ হাসিনার প্রতি ভারত সরকার খুব সন্তুষ্ট, এই জন্য আশ্রয় দিছে। জোরে কোন ঠিক কিনা? যদি আশ্রয় সন্তুষ্ট না হইতো তাইলে কিন্তু আশ্রয় দিত না। জোরে বলুন ঠিক কিনা? শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট থাকলেও ভারত সরকার এই দেশের জনগণের প্রতি সন্তুষ্ট না। এই দেশের জনগণের প্রতি যদি ভারত সরকার সন্তুষ্ট থাকতো, তাহলে সীমান্ত এলাকায় অন্যায়ভাবে এই দেশের জনসাধারণ যারা নিরীহ নিরস্ত্র, তাদেরকে ওই ভারতের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করত না। তাহলে বোঝা গেল ভারত সরকার শেখ হাসিনার প্রতি সন্তুষ্ট, এই দেশের জনসাধারণের প্রতি সন্তুষ্ট নয়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল
যার প্রতি সন্তুষ্ট তাকে মর্যাদা দেওয়া হয়, যার প্রতি অসন্তুষ্ট তার প্রতি তাকে তিরস্কার করা হয়। তাহলে কিয়ামতের দিন চাঁদাবাজের দল, জুলুমবাজের দল, আমি ব্যবসা করি, আমি বাড়ি করি, আমি এখানে বাড়ি করব, আমার জায়গায় আমি বাড়ি করব, আমার কিনা টাকা, আমার কিনা ইট, আমার কিনা রড, আমার কিনা সিমেন্ট, আমার কিনা সবকিছু আমার জায়গায় আমি বাড়ি করব, তোমাকে চাঁদা দিতে হবে কেন? কি বলেন আপনারা? আমি এখানে বাড়ি করব, এটা আমার জায়গা, এখানে রড সিমেন্ট ইট বালি আমার জায়গা, আমার সবকিছু, তোমাকে চাঁদা দিতে হবে কেন? এজন্য যতদিন পর্যন্ত এদেশ চাঁদাবাজ মুক্ত না হবে ততদিন পর্যন্ত এদেশে শান্তি আসবে না। মুআজ্জাজ হাজিরিন, তো অনেক সময় দেখা যায় আমার এলাকায় এক লোক মাত্র কয়েকদিন আগে কম্পিউটার মেশিন, ওই যে কাপড়ের মধ্যে যে কারুকার্য করা হয় এমন এক মেশিন এনে ঢুকাইছে একজন আলেম, এক মসজিদের ইমাম ও খতিব ছিল। উনি কয় যে হুজুর, এই মসজিদ মাদ্রাসার যে অবস্থা, মসজিদে যারা চাকরি করে এরা রোহিঙ্গার চেয়েও আরো বেশি বিপদে আছে। এখন কি করব? এখন নিজের টাকা ইনভেস্ট করে আমি একটা ফ্যাক্টরি দিলাম। এক মাসের মাথায় আইসা এলাকার কিছু পাতি নেতারা বিভিন্ন রকমের চাঁদা চায় আর বলে যে চাঁদা দিতে হবে। আমি কইলাম যে এটির নাম দিয়ে আমার কাছে দেন। এটির এই সমস্ত চাঁদাবাজ আর এই সমস্ত টুকাই পোলা পানগুলো যারা আসলেই ভালো মানুষের সন্তান না, এরাই এই রকমের চাঁদাবাজি করে। মুআজ্জাজ হাজিরিন, কেন এত অন্যায় অবিচার? এর একমাত্র কারণ হলো এদের অন্তরে জাহান্নামের ভয় নাই, এদের অন্তরে পরকালের ভয় নাই। পরকালের ভয় ঢুকাইয়া দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শানুহু অসংখ্য অগণিত নবী আর রাসূল বানাইছেন। নবীরা দুনিয়াতে নাই, এখন উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরাম আপনাদের অন্তরে পরকালের ভয় তথা জাহান্নামের ভয় আর কিয়ামতের ভয়াবহতা ঢুকায় দিবে। আপনারা যদি এখান থেকে কিছু নিয়ে যাইতে পারেন, ইনশাল্লাহ আপনারা চতুষ্প জানোয়ারের মতো দুনিয়াতে বেঁচে থাকতে হবে না, আপনারা মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবেন। ফেরেশতার চেয়েও উৎকৃষ্ট হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন। মরার পরে আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হবে। মুআজ্জাজ হাজিরিন, তো কিয়ামতের ভয়াবহতা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে আল্লাহ তাআলা সূরা হজের সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যেদিন কিয়ামতের প্রকম্পন শুরু হবে সেই প্রকম্পন হবে অত্যন্ত ভয়াবহ। আজকে মাত্র 6.5 অথবা 7 মাত্রার ভূমিকম্প হলে বিশাল বড় বড় বিল্ডিং ধসে যায়, জমিনের মধ্যে ফাটল তৈরি হয়। তারপরে 7 মাত্রার হইলে তো কথাই নাই, 8 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, এই বাংলার জমিনে একটা দালান কুটা অবশিষ্ট থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু 8 মাত্রা বলেন, 10 মাত্রা বলেন আর 100 মাত্রার ভূমিকম্প বলেন, এই ভূমিকম্প কিয়ামতের ভূমিকম্পর মতো হবে না। কিয়ামতের প্রকম্পন 8 মাত্রার না, কত হাজার লক্ষ লক্ষ মাত্রার হবে। এটা একমাত্র আল্লাহ গফুরুর রহিম ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, কাল হাসরের ময়দানে ভয়াবহতা এত মারাত্মক আকার ধারণ করবে, একটা কুলের শিশু বাচ্চাকে দুধ পান করানোর কথা মা ভুলে যাবে। এমনকি একজন গর্ভধারিণী মা সন্তান ভূমিষ্ঠ করে ফেলবে। কিয়ামতের মাঠে মানুষকে মনে হয় নেশাগ্রস্ত, মনে হয় নেশা খায় একবারে অচেতন, অথচ তারা কেউ নেশাগ্রস্ত হবে না। এটা একমাত্র কিয়ামতের ভয়াবহতার কারণে। শুধু তা না, আরেক আয়াতে আল্লাহ বলেন,
ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহর নাফরমানি করো, তাহলে কাল হাসরের ময়দানের সেই ভয়াবহ পরিস্থিতি থেকে তুমি নিজেকে কিভাবে রক্ষা করবে, যে দিনের ভয়াবহতা একটা শিশু পর্যন্ত, যার চিন্তার টেনশনে একটা শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। চিন্তা করেন, একটা শিশু বাচ্চা চিন্তা করতে করতে বুড়া হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এই টেনশনটা কত বড় টেনশন হইল। শুধু তা না, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের দিন যদি মানুষ উলঙ্গ থাকে, তাহলে তো ইজ্জত আর সম্মান বলতে কিছুই থাকবে না। ওগো আল্লাহর হাবিব, সন্তান মা বাবার সামনে, মা বাবা সন্তানের সামনে, উস্তাদ ছাত্রের সামনে, ছাত্র উস্তাদের সামনে, বক্তা শ্রোতার সামনে, শ্রোতা বক্তার সামনে, এইভাবে যদি অবস্থা হয়, তাহলে তো ইজ্জত আর সম্মান থাকবে না গো নবী। তখন আল্লাহর নবী বলেন, আয়েশা গো, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, ওই দিন মানুষ নিচের দিকে তাকানোর সুযোগই পাবে না, একেবারে হা করে উপরের দিকে তাকায় থাকবে। কতদিন পর্যন্ত তাকায় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেন, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1000 বছর দাঁড়ায় থাকতে হবে। এটা হলো সূরা সাজদার মধ্যে আল্লাহ বলেছেন, কিন্তু সূরাতুল মাআরিজে মহান আল্লাহ বলেছেন 1 বৎসর নয়, বরং 50,000 বছর কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায় থাকতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন কিয়ামতের আলোচনা করতেন, কিয়ামতের বিভীষিকা বেঈমান কাফেরদেরকে শোনাইতেন, তখন বেঈমান কাফেররা আল্লাহর নবীকে বিভিন্নভাবে ঠাট্টা মশকারি করত আর বলতো, মুহাম্মদ এমন একটা অসম্ভব কথা বলো যেই বিষয়টা কোনোভাবেই সম্ভবপর হবে না। মুহাম্মদ, মানুষ যখন মরে যায়, মানুষ মাটির নিচে গেলে গলে যায়, পচে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে অনস্তিত্ব থেকে মানুষকে আবার কিয়ামতের মাঠে দাঁড় করাবে? মুহাম্মদ, তোমার কথাটা অযৌক্তিক, তোমার কথাটা যুক্তি সম্পন্ন না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের কথার উত্তর দিতে যাইয়া আল্লাহ বিভিন্ন আয়াত নাজিল করে বলেন, রে মক্কার কাফেররা, তাকায়া দেখো, তোমরা যেই জমিনের মধ্যে ফসল উৎপাদন করো, ওই জমিনের মধ্যে জমিন যখন একেবারে খরার কারণে ফেটে যায়, ওই জমিন থেকে কোনো গাছপালা উৎপাদন হয় না, কোনো ফসল উৎপন্ন হয় না, কোনো সবজি উৎপাদন হয় না। রে মক্কার কাফেররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিলের মাধ্যমে এই মরা জমিনকে আমি আল্লাহ উর্বর করে, এই মরা জমিন থেকে আমি আল্লাহ এই জমিন থেকে ঘাস এবং গাছপালা তোমাদের জন্য খাদ্যের জন্য বিভিন্ন রকমের ফসল ফুল ফল উৎপাদন করি। আমি মহান আল্লাহ যদি এই মরা জমিন থেকে আমি আল্লাহ ফসল উৎপাদন করতে পারি, তাহলে একটা মানুষ মরে গেলে কবর থেকে ওই মানুষটাকে জিন্দা করে কি উঠাতে পারবো না? আপনারা কি মনে করেন, পারবে কিনা? আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে 3টা অবস্থা হবে খুব ভয়াবহ। এর মধ্যে একটা অবস্থা হলো আমলনামা যখন ওজন দেওয়া হবে, আর একটা অবস্থা হলো আমলনামা যখন হাতে দেওয়া হবে,
আরেকটা অবস্থা হলো ফুলসিরাত যখন পার হবে, একটা হলো আমলনামা ওজন দেওয়ার সময়, আরেকটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আরেকটা হলো ফুলসিরাত পার হওয়ার সময়। এই তিনটা অবস্থা হবে মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। ভাইয়ারা আমার, এই তিন অবস্থায় সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার জান বাঁচাও, আল্লাহ আমার জান বাঁচাও। সমস্ত সাহাবীরা বলবে আল্লাহ আমার জান বাঁচাও। সমস্ত ওলি আউলিয়ারা বলবে আল্লাহ আমার জান বাঁচাও। আমরা যারা সাধারণ মুমিন মুসলমান আছি আমরাও বলবো আল্লাহ আমার জান বাঁচাও। অন্যকে বাঁচানোর কথা কোনো ফিকিরই থাকবে না, নিজের অবস্থা এমন সংকটাপন্ন থাকবে। প্রত্যেকটা মানুষ ওই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। আর আমরা দেশের ভণ্ড পীরেরা কয় মুরিদ হ তোরে তরায় আনিম, কয় কিনা বলেন? তুই কিরে তরায় আনিবে? ভণ্ডর ঘরের ভণ্ড, তোরে সরায়া জাহান্নাম আনিব। জোরে কোন ঠিক কিনা? তো কিয়ামতের মাঠে তিনটা অবস্থা হবে সবচেয়ে বেশি ভয়াবহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমান কাফেরদেরকে বলতেন কিয়ামত হবে, তো এরা কয় কিয়ামত আর কোন সময় হবে? মুহাম্মদ কিয়ামত হলে ঘটায়া দেখাও, কিয়ামত হবে হলে কখন হবে, তারিখটা দাও, কোন দিন হবে কিয়ামত সেটা বলো। আচ্ছা বলেন কিয়ামত কোন দিন হবে না হবে এটা নবীর দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? এটা জানা কি নবীর দায়িত্ব না আল্লাহর দায়িত্ব বলেন? তো আল্লাহর দায়িত্ব। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বেঈমান কাফেররা সন্ত্রাসীরা আপনাকে প্রশ্ন করে মুহাম্মদ কিয়ামত কখন হবে বলো, কিয়ামত কখন সংগঠিত হবে বলো। আল্লাহ বলেন ও নবী ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কখন হবে এর আলোচনার সাথে আপনার কি সম্পর্ক? ইলা রাব্বিকা মুনতাহাহা, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে কিয়ামত কোন দিন হবে এটা নবী বলতে পারছে। তাহলে আমরা দেশের ভণ্ডরা বেদাতি সেদাতি যারা আছে, হ্যাঁ, এই সমস্ত ভণ্ড বেদাতিরা না কোনো তফসির বলতে পারে, না হাদিস বলতে পারে, না কোরআনের কোনো বয়ান করতে পারে। মাইকে উঠতেই নবী হাজির নাজির, নবী আলিমুল গাইব, নবী নূরের তৈরি, কয় কিনা বলেন? আর কোনো ওয়াজ নাই। এই ভণ্ডর বাচ্চা ভণ্ড, 30 পারা কোরআনে কি আর কোনো ওয়াজ নাই? সুদের ওয়াজ করস না কেন? নামাজের ওয়াজ করস না কেন? পর্দার ওয়াজ করস না কেন? সন্ত্রাসীদের বিরুদ্ধে বয়ান করস না কেন? চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিনভাবে বয়ান করস না কেন? এই দেশে যারা সবল হইয়া দুর্বলের উপর হামলা করে এই ওয়াজ করস না কেন? কিছু হইলেই নবী হাজির নাজির, নবী আলিমুল গাইব, নবী নূরের তৈরি। এই সমস্ত কথাগুলো আমাদের দেশের মানুষের আবিষ্কৃত নয়, এগুলো সবগুলো ইংরেজদের পক্ষ থেকে একদল আমাদের দেশের একদল মারাত্মক পর্যায়ে যাদের ইমানের মধ্যে ঘুণে ধরেছে, তাদের মস্তিষ্কে পোষণ করে দিয়েছে ইংরেজরা। এই জন্য আর কোনো ওয়াজ নাই, আলিমুল গাইব, হাজির নাজির আর নূরের তৈরি। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জিন হাজিরিন, তো কিয়ামতের আলোচনা এমন, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন আলোচনা করতেন এরা হাসতো আর বলতো ওয়া ইন তাআজাব ফাআজাবুন কওলুহুম আইন্না লাফি খালকিন জাদীদ। মক্কার কাফেরদের সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো ও নবী আপনি তাদের কথা আশ্চর্য হবেন, এরা কয় মরলে কি আবারও মানুষ নতুন ভাবে সৃজিত হবে। এটা খুব আশ্চর্য ধরনের কথা। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেন ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, মক্কার বেঈমান কাফিররা বলে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে ঘটায়া দেখাও। আল্লাহ বলেন নবী গো আপনি ধৈর্য ধারণ করেন, আপনি তাদের কথাই ব্যতীত হবেন না, আপনি তাদের কথাই মনক্ষুণ্ণ হবেন না গো নবী। ওগো নবীজি আপনি ফাসবির সাবরান জামিলা, আপনি উত্তম ভাবে ধৈর্য ধারণ করুন। ভাইয়ের আমার,
ধৈর্য ধারণ করলে অনেক সওয়াব আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ও মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক ক্ষতি সাধন করব তোমরা যদি আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। আল্লাহ বলেন, নবী গো, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দেন। নবীজি, আপনি জান্নাতের সুসংবাদ নিজেও গ্রহণ করেন, কারণ আপনি হলেন ধৈর্যশীল। আপনার মতো ধৈর্যশীল আল্লাহর এই জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন, নবী গো, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আগে নবীজি, মক্কার বেঈমান কাফেররা বলে কিয়ামত অনেক দূরে হবে, কিন্তু আমি আল্লাহর কাছে কিয়ামত বেশি দূরে নয়, আমি আল্লাহর কাছে কিয়ামত অতি নিকটে। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দেবেন। সেদিন আল্লাহু আকবার, আল্লাহ বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠরা বেঈমান কাফেররা কিয়ামতের কঠিন ময়দানে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহু আকবার সে বলতে থাকবে, প্রভু গো, আল্লাহ আমার ভাইয়ের পরিবর্তে আমাকে বাঁচায় দাও, আমার ভাইকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলবেন, হবে না। ও আল্লাহ, তাহলে আমার স্ত্রী সন্তান তাদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ বলেন, হবে না। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আমাকে যারা, আমার ওই সমস্ত খানদান, আমার ওই সমস্ত আত্মীয় স্বজন যারা আমাকে আশ্রয় প্রশ্রয় দিত, আল্লাহ তাদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচায় দাও। আল্লাহ বলেন, হবে না। ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিকাল্লাহ। বেঈমানের দল, পাপী ফাসিক ফুজ্জারের দল, হারাম খুনের দল, সুদ করার দল কিয়ামতের কঠিন ময়দানে বলবে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দাও আর আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো সম্ভব নয়। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নাফরমান, কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে, তোমার পরিবর্তে অন্য কাউকে জাহান্নামে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আল্লাহ আরেক আয়াতে বলেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজুরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজনের গুনাহের বোঝা আরেকজন বহন করবে না, তোমার বোঝা তোমাকে বহন করতে হবে। তখন সে বলবে, আল্লাহ এখন তো বুঝে ফেললাম, যদি দুনিয়াতে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ভাইরা আমার, নাফরমানরা বলবে, আল্লাহ দুনিয়াতে যদি ওয়াজ নসিহত ভালো করে শুনতাম আর বুঝতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। সেদিন বুঝে আসবে ঘুষ খাওয়ার কি পরিণতি, চাঁদাবাজি করার কি পরিণতি, সুদ খাওয়ার কি পরিণতি, অন্যায় করার কি পরিণতি। এখন নয়, সেদিন বুঝে আসবে। সেদিন বুঝে আসলে আর কোনো কাজ হবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য যা বুঝার দুনিয়াতে বুঝেন, পরকালে বুঝার আর কোনো সুযোগ নাই। দুনিয়ার জীবন যার অনর্থক কাজে খরচ হয়ে গেল, ওর মতো হতভাগা, ওর মতো নির্লজ্জ, ওর মতো বেহায়া, ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা?